হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি উপলক্ষে তুমি আমার কাছে একটা গিফট চাইছি। হ্যাঁ চেয়েছিলাম। কি গিফট এনেছো? কই কই দেখি দেখি। এইভাবে তো দেখানো যাবে না, চোখ বন্ধ করতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখো না, আমি দেখবো। চোখটা বন্ধ করতে বলছি। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করতেছি তাড়াতাড়ি। হ্যাঁ এই নাও। আবির, আবির এটা কি? হ্যাঁ এটা কে গিফট? তোমার ফেভারিট পাস্তা, তাও আবার তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে। সিরিয়াসলি? পাস্তা? মানে কেউ তার ওয়াইফকে অ্যানিভার্সারি উপলক্ষে কেউ পাস্তা গিফট করে? হ্যাঁ মানে তোমাকে ন্যূনতম সেন্স বলতে কিছু নাই। হ্যাঁ আমি তোমাকে কবে থেকে বলেছিলাম যে আমার একটা আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, আর তুমি কি না আমাকে আজকে আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে পাস্তা গিফট করলে? হ্যাঁ, তুমি এইভাবে কেন বলতেছো? হ্যাঁ আমি জানি যে তুমি অ্যানিভার্সারিতে আমার কাছে একটা আইফোন 15 প্রো ম্যাক্স চাইছিলে, কিন্তু আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, এটা তো তুমি খুব ভালো করে জানো। টাকা পয়সা না, তাই না? আচ্ছা তুমি টাকা পয়সাগুলো করো কি? হ্যাঁ এই যে মাসে যে স্যালারিটা পাও, এই টাকাগুলো কোথায় যায়? কোথায় যায়? কোনো কিছু চাইলেই বলো মুনা আমার কাছে টাকা নাই, আমার কাছে এখন এটা হবে না সেটা হবে না। কি করো টাকাগুলো? মোনা, ইউ নো ভেরি ওয়েল যে আমার বাবা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগতেছে, আমি সেখানে সমস্ত টাকা খরচ করতেছি, ইভেন এখনো পর্যন্ত তার চিকিৎসা চলতেছে। তোমার বাবা যে অসুস্থ হয়েছিল, কি দরকার ছিল? কি দরকার ছিল প্রাইভেট হসপিটালে ভর্তি করার? কি সরকারি হসপিটাল ছিল না? হ্যাঁ পারতে না? পারতে না কোনো সরকারি হসপিটালে কি ট্রিটমেন্ট করাতে? না, শো অফ করতে হবে। তার বাবাকে নিয়ে গেছে একেবারে প্রাইভেট হসপিটালে, লাখ লাখ টাকা খরচ করেছে। আর আমাকে এখন কি করেছে? ইউনিভার্সিটি দিল সামান্য একটা পাস্তা। আসলে না আমারই ভুল হয়েছে, বুঝছো? আমারই ভুল হয়েছে তোমার মতো এরকম অপদার্থ থেকে বিয়ে করা। আমার বাবার জাস্ট জোড়াজুড়িতে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম। মোনা তুমি এইভাবে কেন কথা বলতেছো? আমি তো তোমাকে বলতেছি যে এই বছর আমি তোমাকে দিতে পারি নাই, আমি তোমাকে পরের বছর কিনে দিব আমাদের অ্যানিভার্সারিতে। চিন্তা করতেছো কেন? দেখো আলিফ, এত কথা আমি শুনতেও চাচ্ছি না, বলতেও চাচ্ছি না। আমি এইভাবে তোমার সাথে বাকি জীবন কাটাতে পারবো না। এনাফ ইজ এনাফ। আমি এই কয় বছর আমি অনেক দেখেছি, বাট তুমি শুধরানোর মতো না। শুধরাবে কি করে? এর মতো মুরতি নাই। এনিওয়ে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। একটা কথা তোমাকে তাহলে বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে আমার বিয়ের আগে একটা রিলেশন ছিল। ছিল বলে ভুল হবে, রিলেশনটা এখনো আছে। মানে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এখনো রিলেশন কন্টিনিউ করেছি, বিকজ আমি খুব ভালো করে জানি তোমার মতো টপদত্তার সাথে আমি তো বাকি জীবনটা কাটাতে পারবো, বিকজ তুমি আমাকে ওই লাইফটাই দিতে পারবে না। তাই তোমার সাথে আমি আর থাকবো না। আর আরেকটা কথা, আমার বয়ফ্রেন্ড কিন্তু এই মুহূর্তে আমারই এই বাসাতেই আছে। আমাদের বাসায় আছে মানে? তুমি কি দেখতে তো? মানে জাস্ট মিনিট, এখনই দেখাচ্ছি। বেবি বের হও তো। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে আমি ভালোবাসি, যার সাথে আমার রিলেশন ছিল। তো কি দেখলে তো আমার বয়ফ্রেন্ডকে? আর ওকে বিয়ে করো। তোমার মতো অপদার্থকে আমি ছেড়ে দিব। মোনা তোমার মাথা ঠিক আছে? আর ইউ ক্রেজি? তুমি সব কি বলতেছো আমাকে? শোনো আবে, আমার মাথা ঠিক আছে কি না ঠিক আছে সেটা তোমার দেখার বিষয় না। আমি তোমার সাথে আর থাকবো না, মানে থাকবো না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারও ছোট্ট একটা সত্যি জানা উচিত। রাস্তা থেকে তো